ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सावधान्तिकम्। वन्देऽहं श्रीगुरो शुचितोपदकमलं श्रीयुरान् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सगणरघुनाथं नितं तं सद्वैत सविभूतं प्रेजं सहितं कृष्णचैतन्यदेवम् श्री राधा कृष्ण पादान सौगं ललिता श्री विशाखान्वितं हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधा कान्त नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोत्तारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम पदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले হরে কৃষ্ণ। তো আপনারা সংখ্যা আমাদের কম, চারজনই জয়েন করতে পেরেছেন আপনারা, আমাকে দিয়ে পাঁচজন। ঠিক আছে, সেটা কোনো বড় ব্যাপার নয়। আমরা চেষ্টা করব যে আমরা যেটা আলোচনা করতে চাই, যে আমাদের যে এক্সামিনেশন হবে সেটার জন্য আপনাদের এটা একটা প্রস্তুতি ক্লাস। তার আগে আমরা 8 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা অলরেডি পড়েছি। আজ থেকে আমরা 9 নম্বর চ্যাপ্টার থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে করতে যাব। তো আমরা তিনটে ভাগে ভাগ করেছি আমাদের ভাগবত গীতাকে। তিনটে ভাগে ভাগ করা আছে, তবুও আমরা তিনটে সেকশন করে নিয়ে আমরা পঠন পাঠন করার সুবিধার জন্য করে থাকি। এক হচ্ছে কর্মযোগ, দুই হচ্ছে আমাদের ভক্তিযোগ, আর তিন হচ্ছে জ্ঞান যোগ। তো প্রথমে কর্মযোগ 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদের থাকে আহ কর্মযোগ। তারপরে 7 থেকে 12 পর্যন্ত আমাদের ভক্তিযোগ। আর 13 থেকে 18 পর্যন্ত আমাদের হচ্ছে জ্ঞান যোগ। এবার আমাদের ভক্তিযোগ মাঝখানে রাখা আছে, কারণ আমরা সব সময় কোনো মূল্যবান জিনিসকে সবসময় আমরা ভিতরে লুকিয়ে রাখতে চেষ্টা করি। এখানে দুটো বিষয় জানার আছে। নম্বর ওয়ান, যে ভক্তিযোগই যদি ভগবদ গীতার উদ্দেশ্য হয়, তাহলে কেন আমরা কর্মযোগ বা জ্ঞানযোগ পড়ি? তো আমাদের এই বিষয়টি বিশদ আলোচনার জায়গায় চলে যায়, তবুও আমরা বলতে পারি যে ভক্তিযোগ যেখানে অনেক গভীর তত্ত্বের কথা বলা হয়েছে, সেটি প্রথমেই যদি বলে দেওয়া হতো, যারা কম, যাদের ইন্টারেস্ট, তারা সেই ওই জিনিসটা শুনে তার মূল্য দিতে পারবে না। আর কর্মযোগ, কর্মযোগ দিয়ে শুনে একটা প্রস্তুতি পর্ব শুরু হয়, যেটা গিয়ে যখন কর্মযোগের পুরো অংশটা শুনে নেয়, তখন প্রস্তুতি পর্বটা সম্পন্ন হয় এবং ভক্তিযোগের সম্বন্ধে তাকে জ্ঞান দেওয়া হয় বা আহ, আমরা আলোচনা করি। এবং এই যে ভক্তিযোগের যে আমরা জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞানকে ঠিকভাবে ধরে রাখতে এবং সঠিক তাকে সমর্থন দেওয়ার জন্য আমরা জ্ঞান যোগের আরো 6টি অধ্যায় নিয়ে পঠন পাঠন করি। তো আমরা 8 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা মোটামুটি আগের দিন আলোচনা করে নিয়েছি। 8 নম্বরে এসে আমরা কোথায় দাঁড়ালাম, যে ভগবানকে 8খানা প্রশ্ন অর্জুন জিজ্ঞেস করেছিল। 8টা প্রশ্নের মধ্যে প্রশ্নগুলি এমনটি ছিল যে ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, আর আদিভূত কি, আদিদৈব কি, আর উম, ব্রহ্ম, আধ্যাত্ম, আদিদৈব, আদিভূত, আর ছিল যে মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করবে,
একজন, সেটা ছিল লাস্টের প্রশ্ন। আর 8টা প্রশ্নের মধ্যে আরো দুটো প্রশ্ন ছিল, আপনাদের আমি বলেই দিই তাহলে বইটা দেখি। কারণ সেদিন গতদিন লিখেও ছিলাম প্রশ্নগুলো, যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। পুরুষ ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, আদিভূত আদিদৈব কি, আর মৃত্যুকালে কিভাবে ভগবানকে স্মরণ করা যায়। এই 8টি প্রশ্ন অর্জুন ভগবানকে করেছিলেন। তো ভগবান তার একে একে উত্তর দিয়েছিলেন, এবং এই চ্যাপ্টার থেকে আমরা 3টে শ্লোক, 8-5, 8-6, 8-7, খুব গুরুত্বপূর্ণভাবে আমরা এই শ্লোকগুলোকে আমরা পঠন করব। সেখানে আমাদের এক মিনিট। তো আমরা এই ভগবান 8টা প্রশ্নের উত্তর নিরাকরণের জন্য ভগবান এই কিছু কিছু শ্লোকের সাহায্য নিয়েছে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ শ্লোক হচ্ছে 8-5, 8-6, আর 8-7। সেখানে ভগবান বলেছেন মৃত্যুর সময় যা কেউ স্মরণ করবে পরবর্তীতে সেটাই পাবে। সে ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাবে, আর যদি সে অন্য কিছু স্মরণ করে তো সে সেটাই প্রাপ্ত করবে। তো সেই জন্য ভগবান বলেছে যে তসমাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যরম যুদ্ধ চ। সুতরাং তুমি এক কাজ করো, সবসময় আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। তারপরে বললেন অভ্যাস যোগ যুক্তেন চেতসা না অন্যগামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থ চিন্তায়ন। বললেন যে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্ত হয়ে যে অনুক্ষণ সব সময় পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত করবেন। তো ভগবান এই জিনিসগুলো বলে দিলেন। এবং 8-16 এবং 8-17-তে, 15 এবং 16-তে ভগবান আর একটা কথা বললেন। বললেন যে এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। তো এখানে যারা আছে তাদেরকে বারবার জন্মগ্রহণ করতে হয়, কিন্তু আমাকে যদি কেউ পেয়ে যায়, মানে ভগবানকে যদি কেউ পেয়ে যায়, তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। সেটা 15 নম্বর চ্যাপ্টারে উনি বললেন। তো আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করব এই শ্লোকগুলি 8-5, 8-6, 8-7, 8-8, আর 8-15, 8-16, এই জায়গাগুলি থেকে কিন্তু আপনাদের প্রশ্ন সবসময় থাকবে। তো 15-তে কি বললো, মা আমুপেত্য পুনর্জন্ম, মানে আমাকে পেয়ে গেলে আর পুনর্জন্ম হবে না। কোথায়? দুঃখালয়াম অশাশ্বতম নাপনুবন্তি মহাত্মাম স্বয়ং সিদ্ধিম পরমম। সে মহাত্মা, সে মহাত্মা ভক্তিপরায়ণ যোগী আমাকে লাভ করে এবং দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না, কারণ তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। আর তারপরে শ্লোকে বললেন আব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেক্ষিত কম্পেয় পুনর্জন্ম না বিদ্যতে। একবার ভগবানকে যদি কেউ পেয়ে যায় তাহলে আর তারা পুনর্জন্ম হয় না। তো এইভাবে এগোতে এগোতে ভগবান বিভিন্ন জিনিসের মাধ্যমে বলে এবার আরো গোপন জ্ঞান উনি 9 নম্বর অধ্যায়ে দিচ্ছেন। ভগবান কি বলছেন? ভগবান 9 নম্বরে প্রথমেই যেটা বললেন, ইদং তুতে গুহ্যতমং প্রবক্ষ্যামনুসূয়বে জ্ঞান বিজ্ঞান সহিতং যোজো জ্ঞাতাম উৎসমে শোভাত। ভগবান কি বললেন? পরমেশ্বর ভগবান বললেন যে অর্জুন, তোমাকে, তুমি নির্মৎসর, মানে আমাদের একটা জিনিস জানতে হবে, ভগবান কিন্তু এখানে একটা কথা বলেছে। কি বলেছে? ইদং তুতে গুহ্যতমম। গুহ্য মানে হচ্ছে আপনার গোপন, গুহ্যতমম মানে সব থেকে গোপনীয় জ্ঞান আমি দিচ্ছি। ইভং ইদং তুতে গুহ্যতমং প্রবক্ষ্যামি, মানে আমি বলবো। অনুসূয়বে, অনুসূয়বে কথার অর্থ হচ্ছে যে ঈর্ষা করে না। আমি তাকেই সেই সমস্ত গোপন কথাগুলো বলবো যে, যে কি করে না, আমার প্রতি ঈর্ষা করে না। ভগবান তাই বললেন যেহেতু তুমি আমাকে ঈর্ষা করো না, তুমি আমাকে বন্ধু ভাবো, সেই জন্য তোমাকে আমি এই গোপন থেকে গোপনতম কথাগুলো বলছি। এর আগেও ভগবান যখন বলেছেন তখন ভগবান বলেছেন গোপন কথা, কিন্তু এখন যেটা বলছেন তিনি বলছেন গোপনতম কথা। হ্যাঁ, গুহ্যতম। তো সব থেকে গোপন কথা এবার ভগবান বলতে শুরু করলে, যে কথাগুলো শুনলে তুমি দুঃখময় সংসারের থেকে বন্ধন মুক্ত হবে। মানে এটা আমাদের ভক্তিযোগ। আর ভক্তিযোগের মাধ্যমে ভগবান কি বলছেন? বলছে তোমাকে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো তুমি শুনলে তুমি এই দুঃখময় সংসার থেকে তুমি মুক্তি লাভ করবে। বলে 2 নম্বর শ্লোকে ভগবান চলে গেলেন। ভগবান যে কথাগুলো বললেন সেই কথাগুলো হচ্ছে, কি বললেন, রাজবিদ্যা রাজগুহ্যং
রাজগুহ্যং পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুখম সুসুখম কর্তব্যয়ম কর্তম অব্যয়ম। মানে ভগবান কি বললেন যে এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। এই যে ভগবান জ্ঞানটি দিচ্ছেন এটি সমস্ত বিদ্যার রাজা, এবং সমস্ত গোপন তত্ত্ব গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, মানে গোপন থেকেও গোপনতর, অতি পবিত্র প্রত্যক্ষ অনুভূতির দ্বারা এই সকলের জন্য বন্ধ করে ক্লাস করে আজ অনেকেই অসুবিধা হচ্ছে। প্রত্যক্ষ প্রত্যক্ষ অনুভূতির দ্বারা এই জ্ঞান এই উপলব্ধি করা যায় প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। অব্যয় মানে হচ্ছে যে জ্ঞান কখনো নষ্ট হয় না, ক্ষয় হয় না। আর সুখসাধ্য মানে এই জ্ঞান অর্জন করার ফলে সুখের অনুভূতি হয়। তো এইভাবে ভগবান এখনো জ্ঞান দিতে শুরু করেননি, কিন্তু জ্ঞান যেটা দেবেন সেইটা সম্বন্ধে ভগবান একটু তার সূচনা করে রাখলেন। হ্যাঁ, তারপরে ভগবান এইবার বলছে, এইবার প্রথম জ্ঞানের কথাটি বললেন, অশ্রদ্ধা পুরুষ। 3 নম্বরে তিনি বললেন, অশ্রদ্ধা পুরুষ ধর্মশাস্য পরম তপ অপাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। আমাদের যে এই পৃথিবী সংসারটির নাম হচ্ছে মৃত্যু সংসার। হ্যাঁ, তো ভগবান কি বললেন যে যারা শ্রদ্ধা সহকারে, যাদের মধ্যে শ্রদ্ধা উদিত হয়নি, যাদের মধ্যে শ্রদ্ধা ভাব আসেনি, তারা কখনোই ভগবান লাভ করতে পারে না। তাই শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস, প্রথমত ভগবানের প্রতি। অন্ধবিশ্বাস বলেন অনেকে, ওই রকম অন্ধবিশ্বাসই তৈরি করতে হবে। অন্ধবিশ্বাস মানে না জেনে যাকে বিশ্বাস করা যায়, কিন্তু আমরা তো জেনে বিশ্বাস করছি, তাই এটাকে আমরা অন্ধবিশ্বাস বলবো না। কিন্তু অন্ধ যেমন অন্যকে বিশ্বাস করে, তেমনই বিশ্বাস যদি আমরা করতে পারি, তবেই কিন্তু ভগবানের প্রতি আমাদের ভক্তিটা আমরা ঠিকভাবে তৈরি করতে পারবো এবং প্রকাশও করতে পারবো। তাই ভগবান বলছে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা কখনোই ভগবানকে প্রাপ্ত করতে পারবে না। আর তারা কি করবে, বারবার এই মৃত্যু সংসারে তারা পতিত হবে, তাদের জন্ম মৃত্যুর চক্রে তারা এই পৃথিবীর বারে বারে আসবে আর যাবে। কিভাবে আসবে? বিভিন্ন রূপে আসবে, কখনো মানুষ, কখনো কুকুর, শিয়াল, ভেড়া, গরু, হাতি, বিভিন্ন পশু পাখি, মানুষ, দেবতা, এই বিভিন্ন পর্যায়ে মানুষ আসবে তার কর্মের উপরে নির্ভর করে। তাই ভগবান কি বললেন, ময়া তদ্মিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা মাতা স্থানি সর্বভূতানি নাত্তা নাচ্চাহং তেষু অবস্থিতাহ। বলছে অব্যক্ত রূপে, মানে ভগবান এর আগে, এরপরে আমরা জানবো ভগবানের ব্যক্ত রূপ আর অব্যক্ত রূপ। ব্যক্ত রূপ মানে হচ্ছে সাকার রূপ, আর অব্যক্ত রূপ মানে হচ্ছে নিরাকার রূপ। তো বলছে, ভগবান বলছে আমি অব্যক্ত রূপে, আমি সকলের মধ্যে আমি মানে ব্যাপ্ত হয়ে আছি। যেমন সারা পৃথিবীতে বায়ু যেমন সব জায়গাতে বর্তমান, তেমনি আমি সব জায়গাতে ব্যাপ্ত হয়ে আছি, এবং সমস্ত জীবন সব কিছু আমাতেই অবস্থিত। কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। মানে এটা এই কথাটা একটু গুরুত্বের সঙ্গে বুঝতে হবে। ভগবান, ভগবানের মধ্যে আমরা সবাই, ভগবান পুরো জগতে তিনি ব্যাপ্ত হয়ে আছেন আর আমরা তার মধ্যে আছি, কিন্তু ভগবান আমাদের মধ্যে নেই, আমরা ভগবানের মধ্যে আছি। তাই ভগবান কখনোই এই ভৌতিক জগৎ দ্বারা তিনি কখনো মানে বিচলিত বা কোনো রকম ভাবে প্রভাবিত হন না। তাই ভগবান বলছে, যথা আকাশে স্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মাতাস্থানি তু উপাধারায়। বলছে অবগত হও যে মহান বাতায় যেমন সব জায়গায় ছড়িয়ে থাকে, যেটা একটু আগে বললাম, তেমনি আমাতে সমস্ত জীব ধারণ করে থাকে। তো ভগবান এইভাবে বলতে বলতে ভগবান তিনি জ্ঞান দিতে শুরু করেছেন। জ্ঞান দিতে দিয়ে এবার তিনি একটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক বললেন। এটা এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনারা নোট করে রাখবেন। 10 নম্বর শ্লোক, 9 নম্বর অধ্যায়ে, মাই অধ্যক্ষেণ প্রকৃতি শুয়তে সচরাচরম হেতু নানেন কন্তীয় জগদ্ধি পরিবর্তিতে। কি বললেন ভগবান? বললেন, হে কন্তীয়, আমার অধ্যক্ষতায়, মানে ভগবানের অধীনে এই সারা জড় এবং চর অচর, মানে সচল এবং অচল, স্থির স্থাবর এবং জঙ্গম, যেটা চলতে পারে জীব এবং যারা চলতে পারে না গাছ, তারা সকলেই এই ভগবানের নির্দেশেই কাজ করছে, এবং প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং ধ্বংস হয়। এবং তার পরের শ্লোকে ভগবান বলছেন, 11 নম্বর শ্লোকে, এটাও গুরুত্বপূর্ণ, অবজানন্তি মাং মুড়া মানুষম তনুমাশ্রী তাহা। ভগবান কি বললেন? যে অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তনুমা শ্রিতামা,
পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। অনেক যারা মূঢ়া, যাদের মানে বুদ্ধি কম, যারা মূর্খ, তখন তারা আমাকে চিনতে পারে না। কখন? যখন আমি অবতীর্ণ হই তখন আমার পরম ভাব সম্বন্ধে জানতে পারে না, এবং তারা জানে না যে আমি সব কিছুর মূল, আমি মহেশ্বর। হ্যাঁ? তারপরে ভগবান আহ আরো এগিয়ে গিয়ে উনি এবার বলছেন ভগবানকে পাওয়ার জন্য কি করতে হবে। ভগবানকে পাওয়ার জন্য ভগবান এবার 14 নম্বর শ্লোকে বললেন, সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যস্তম নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। কি বললেন? সততং কীর্তয়ন্ত মাম, মানে সব সময় তুমি আমার কীর্তন করো। যতন্তশ্চ দৃঢ়ব্রতা, দৃঢ়ব্রত হয়ে যত্ন সহকারে আমার তোমরা কীর্তন করো। নমস্যন্তশ্চ মাং ভক্তা, এবং আমাকে আমাকে তুমি ভক্তি সহকারে নমস্কার করে নিত্যযুক্ত সর্বদা তুমি আমার উপাসনা করো। তো দৃঢ়ব্রত এবং যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন এবং আমাকে প্রণাম করো, এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন। তো এই যে ভগবান বলছে না আমার উপাসনা করো, তো এই কথাটাই আবার পরে বলবে 34 নম্বর শ্লোকে গিয়ে এই অধ্যায়ে, মানে মনা ভাব মদ ভক্ত মদ্দা জিমাম নমস্কুরু মামে বৈশসী সত্যন্তে প্রতিজানে প্রিয়সীমে। অবশ্য এটা আমি যেটা বললাম সেটা হচ্ছে 18-64 বললাম, এবং 9-34-এও এই প্রথম লাইনটা সেম আছে, তারপরে একটু সামান্য পরিবর্তন আছে, ওটা আমরা দেখব। তারপরে ভগবান আরো জ্ঞান দিতে গিয়ে তিনি বললেন, পিতাম পিতা অহম অস্য জগত মাতা ধাতা পিতামহ বেদাং পবিত্রম অঙ্কার ঋক্ষাম যজুরেব চ। ভগবান কি বললেন? যে আমি জগতের পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পিতামহ, আমি জ্ঞেয়। জ্ঞেয় মানে যাকে জানতে হয়, জানার যোগ্য। আমি জ্ঞেয় শোধনকারী ও ওঙ্কার, আমি ঋক্ সাম যজু অথর্ব বেদ, আমি সব বেদের মূল উৎস, এবং আমি আমার বেদ থেকে আমাকেই জানবে তোমরা। তারপরে তারপরে আমরা খুব গুরুত্বপূর্ণ শ্লোকের মধ্যে ঢুকে যাব। এবার ভগবান কি বললেন, যে 20 নম্বর শ্লোকে বললেন যে বেদ পড়ে মানুষ কি করে। বেদ পঠন করে মানুষ কর্মকাণ্ড করে। হ্যাঁ, কর্মকাণ্ড করে, বেদে যেগুলো লেখা আছে কর্মকাণ্ড করে যজ্ঞ করে, যজ্ঞ করে যজ্ঞ থেকে যে যজ্ঞারিষ্ঠা, মানে যজ্ঞ থেকে যেগুলো উৎপন্ন হলো, বা যজ্ঞ থেকে যে জিনিসগুলো উচ্ছিষ্ট হিসাবে বেরোলো, বা যজ্ঞের অবশিষ্ট যেগুলো আসলো, সেইগুলোকে কি করে? গ্রহণ করার পরে মানুষ কি করে? স্বর্গ ইত্যাদি উচ্চ লোকে গমন করে। তো হ্যাঁ, কি বললেন? ত্রিবেদ গ গণ যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমার আরাধনা পূর্বক যজ্ঞ অবশিষ্ট সোমরস পান ও পাপমুক্ত হন এবং স্বর্গে গমন করা প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ তারা উচ্চ লোক বা ইন্দ্রলোক লাভ করেন এবং দেবভোগ্য দিব্য সুখ অনুভব করেন। কারা? যারা যজ্ঞ করে, বেদ পড়ে জানলো যে যজ্ঞ করলে স্বর্গলোকে যাওয়া যায়, পুণ্য অর্জন করা যায়, তাই তারা পুণ্য অর্জন করে স্বর্গলোকে যাওয়ার জন্য তারা কি করলো? প্রার্থনা করলো, এবং তারপরে তারা স্বর্গলোকে গমন করে। যারা পুণ্য অর্জন করে তারা উচ্চ লোকে গমন করে। তারপরে কি হয়? এবার মজার কথা বলছে 21 নম্বর শ্লোকে, তে তাং ভুক্তা স্বর্গলোকম বিশালং বিশালং শিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতং কামা কামা লভন্তে। তারপরে ভগবান কি বললেন? বললেন যারা এই বিষুয়াল সুখ ভোগ করার জন্য কোথায় গেলেন? তারা তো স্বর্গলোকে যাওয়ার জন্য তারা তো যজ্ঞ করলেন, আর যজ্ঞ অবশিষ্ট গ্রহণ করলেন, করে পুণ্য অর্জন করে স্বর্গে গেলেন। তারপরে কি হবে? শীর্ণে পুণ্য মর্তলোকম বিশন্তি, এই যে পুণ্য অর্জন করেছে সেই পুণ্য যখন শেষ হয়ে যাবে তখন পুনরায় এই মর্তলোকে ফিরে আসতে হবে। এসে কি করবে? এইভাবেই আবার ত্রিভোদক্ত, মানে আগে যেমন ওই বেদে বলা হয়েছে যে ধর্মের অনুষ্ঠান পালন করে ইন্দ্র সুখ ভোগের আকাঙ্ক্ষেরা আবার কি করবে? যজ্ঞ করবে, করে আবার স্বর্গে যাবে। তার মানে বারবার ওই একই জন্ম মৃত্যুর চক্র চলতে থাকবে। তাই ভগবান কি বললেন? অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্ত নাং যোগক্ষেমম ভাবি। এইভাবে অনন্য চিন্তা, আমাকেই শুধু ভাবনা চিন্তা করে, অন্য কিছু না চিন্তা করে, যে সব সময় আমার চিন্তায় মগ্ন থাকে, তার কি হবে? সে আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে আমি তাকে সেই সমস্ত জিনিস প্রদান করব যা তার কাছে নেই, আর যেগুলো আছে সেগুলো আমি সংরক্ষণ দেব। তারপরে ভগবান
কি বলছেন, যে পি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায় অন্বিতা। ভগবান এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, বলছেন যারা অন্য দেবতাদের প্রার্থনা পুজো করে, তারা খুব শ্রদ্ধা সহকারে অন্য দেবতাদের পুজো করে, তেপি মামেব কন্তিও যজন্তি অবিধি পূর্বকম, তারা আমারই পুজো করছে। মানে ভগবান বলছে অন্য দেবতার পুজো করলে তারা আমারই পুজো করে, তারা সেই নিয়ম মেনে করছে না, মানে আমাকে পুজো করার জন্য যে নিয়মটা দরকার সেটা করছে না ভগবান। এই কথা বললেন অর্জুনকে। তারা অন্য দেবতার যখন পুজো করে তখন ওই দেবতার মাধ্যমে আমারই পুজো করছে, কিন্তু এটা বিধিপূর্বকম হচ্ছে না, তাই বললেন অবিধি পূর্বকম। তারপরে ভগবান কি বললেন, সবকিছু যজ্ঞের মূল আমি, যজ্ঞর ভক্তা, মানে যজ্ঞ যা কিছু করছো সব আমার নামেই করছো। হ্যাঁ, তাই ভগবান বলছে যে তাই अहमी सर्वयुगानां भक्ता च प्रभुरेव च না তু মাম অভিজানন্তি তত্ত্বে নেতাশ্চাবন্তি তে। ভগবান কি বললেন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা অধপতিত হয়, তারা তারা আর এই জগৎ থেকে বেরোতে পারে না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে 22 থেকে একদম ওই 30-32 পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ শ্লোক চলছে। ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রানান্তি পিতব্যতা ভূতানি ইয়ান্তি ভূতেজা ইয়ান্তি মম জাহাজি নপি মাম। ভগবান কি বললেন, ইয়ান্তি দেবব্রত দেবান, যারা দেবতাদের পুজো করে তারা দেবলোকে যায়, যারা পিতা মাতার পুজো করে তারা পিত্তলোকে যায়, ভূতানি ইয়ান্তি ভূতের যা, যারা ভূতের পুজো করে তারা ভূত লোকে যায়, এবং ইয়ান্তি মদ যাজিন অপি মাম, কি বলছে, যারা যারা আমার পুজো করে, যারা ভগবানের পুজো করে তারা ভগবানের কাছেই পৌঁছই। তাই ভগবান কি বললেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা পয়চ্ছতি তদহং ভক্তা উপহিত অস্মামি প্রয়াতনামম। ভগবান কি বললেন, যে যে আমাকে কি অর্পণ করতে পারো, তাই বললেন পত্রম পুষ্পম ফলম তয়ম। ভগবান কিচ্ছু চাইনি, কিছুই চাই না ভগবান, আর আমার আর দেয়ারই বা কি ক্ষমতা, কিন্তু ভগবান চায় যারা ভক্তি ভরে ভগবানকে পুজো করে তার প্রতি ভগবান অনেক দয়া দেখায়, সেটা পরবর্তী শ্লোকে বলবে। তাই ভগবান এখন কি বললেন, পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি, মানে যে ভক্ত, যে কেউ নয়, ভক্ত যদি ভগবানকে পাতা ফুল ফল এবং জল অর্পণ করে, ভগবান ভক্তি সহকারে অর্পিত সেই সমস্ত জিনিস খুব যত্ন সহকারে ভগবান সেটা আহ ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে ভগবান গ্রহণ করে। তাই ভগবানকে খুব বড় বড় কিছু দেওয়ার প্রয়োজন নেই। ভগবান শুধু ভক্তি আমরা কিভাবে প্রদর্শন করছি বা ভক্তি আমরা কি আমাদের মনের মধ্যে আছে, ভগবান সেটাই জানতে চায়। ভগবানকে আর একটা কথা বললো, ভগবানকে বলা হয় অন্তর্যামী, তিনি ভিতরটা অবশ্যই জানেন, আর তিনি হচ্ছেন জনার্দন, সবকিছু তিনি জানেন। ঠিক আছে, তো ভগবান 27 নম্বর শ্লোকে তাই বলছেন, যৎ করসি যদাত্মাসি যদচ্ছসি দদাতি যৎ যৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুত্ব মদার্পণম। বলছে তুমি যা করো, যা খাও, যা অনুষ্ঠান করো, যা হোম করো, দান করো, তপস্যা করো, সমস্তই আমাকে অর্পণ করো। মানে ভগবান বলছে যে আমার নামে একবার তুমি অর্পণ করে তুমি সেটা গ্রহণ করো। মানে আমরা যে খাদ্য গ্রহণ করি, একবার ভগবানকে যখন আমরা সেটা প্রসাদ হিসাবে অর্পণ করে দিচ্ছি, তার মধ্যে যে অত অলুষতা পাপ যা কিছু থাকলো সব কিছু কিন্তু ভগবান সেটাকে নষ্ট করে দেওয়ার ভগবান গ্যারান্টি দেয়। ভগবান কি বলছে, তুমি যা অনুষ্ঠান করো, আহার করো, হোম করো, দান করো, তপস্যা করো, সমস্ত ভগবানকে অর্পণ করে, মানে ভগবানের জন্য আমি করছি এটাই আপনি ভেবে যখন করবেন, তখন তার খুব সুফল পাওয়া যাবে। তারপরে ভগবান কি বললেন, শুভাশুভ ফলের এবং মোক্ষ কর্মবন্ধনে সন্ন্যাস যোগ যুক্ত যুক্তাত্মা বিমুক্তে মামও পশ্যসি। এইভাবে তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার ফলে শুভ অশুভ ফল বৃষ্টি, আমরা যখন সব কিছু ভগবানকে অর্পণ করে দিয়ে তার ফলের দিকে আশা করব না, সে ফল শুভ হোক আর অশুভ হোক, তাতে আমরা কিন্তু কোনো কর্মের বন্ধনে ফাঁসবো না, আমরা মুক্ত হব। তাই তোমার মন সন্ন্যাস যোগ যুক্ত করে তুমি মুক্ত হবে, আমাকে প্রাপ্ত করবে। মানে ভগবান বারবার শুধু অফার দিয়ে যাচ্ছে ভগবানকে পাওয়ার কি রাস্তা। এবার ভগবান বলছেন, সমহং সর্বভূতেষু নামে দেশোস্তি না প্রিয় যো ভজন্তি তু মে ভক্তা তু মাং ভক্তা মই তে তেষু চাপ্পায়াম। ভগবান কি বললেন, সমহং সর্বভূতেষু নামে দেশোস্তি না প্রিয় যো ভজন যে ভজন্তি তু মাং ভক্তা মই তে তেষু চাপ্পায়াম। ভগবান বললেন, আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কারোর প্রতি আমি দেশও করি না, কারোর প্রতি আমার অধিক প্রীতিও নেই, কিন্তু
কিন্তু এখানে একটা কিন্তু লাগিয়ে দিলেন, যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন আমি তাদের হৃদয়ে অবস্থান করি এবং তারাও আমার হৃদয়ে বাস করেন। মানে ভগবান বললেন আমি সকলের প্রতি সমান, কিন্তু যে আমার ভজনা করে আমার ভক্তি করে আমি তার প্রতি বেশি কৃপা বর্ষণ করি এবং তিনি আমার হৃদয়ে থাকেন এবং আমি তাদের হৃদয়ে থাকি। তারপরের শ্লোকে বলছে, অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুর এবং সমন্তব্য সম্যক ব্যবস্থিত হি স। ভগবান কি বললেন, যদি অতি দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের ভজনা করেন, তাহলে কি হবে, তাকে সাধু বলে জানবেন। কারণ সে তার পুরনো রাস্তা থেকে তিনি বেরিয়ে এসে সাধু তার পথ গ্রহণ করার জন্য দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে মার্গে অবস্থিত। মানে ঠিক পথে তিনি শক্তিশালীভাবে বসে আছেন। তারপরে বললেন, সেই ব্যক্তির কি হবে, ক্ষিপ্রম ভাবতি ধর্মাত্মা সাৎ সাৎ শান্তি নিগচ্ছতি কোন্তেহ প্রতি জানিহি নামে ভক্তা ফনস্যতি। খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। ওই যে অতি চেত মানে অত্যন্ত দুরাচারী ব্যক্তি যদি ভগবানের প্রার্থনা করেন, তার কি হবে, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা মানে অতি শীঘ্র সে ধর্মাত্মায় পরিণত হবে, এবং শাশ্বত শান্তি নিগচ্ছতি খুব শান্তি সে পেতে থাকবে। কন্তীয় প্রতি জানি, হে কন্তীয়, হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে সবল হয়ে জোরে জোরে তুমি ঘোষণা করো যে আমার ভক্তের কখনো পতন হয় না। তারপরে ভগবান কি বললেন, মাম হি পার্থ ব্যাপাশ্রিতা যেপি সুহ পাপ জনায় স্ত্রিয় বশ্যস্তথা শূদ্রস্তপি ইয়ান্তি পরাম গতিম। ভগবান বললেন, হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে, ভগবানের যারা আশ্রয় ব্যাপাশ্রিতা মানে বিশেষভাবে আশ্রয় করে যারা, তারা স্ত্রী হতে পারে, বৈশ্য হতে পারে, শূদ্র আদি নিজ কুলে জন্ম হলেও অবিলম্বে তারা কি করে, পরাম গতি মানে পরাগতি লাভ করে। তাই বলছে, মাম হি পার্থ বাপশ্রিতা বাপ্যশ্রিত যেপি হি সুহ পাপ জনায় স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রস্তপি শূদ্রস্তে ওপি ইয়ান্তি পরাম গতি। তো তাদেরও পরম গতি লাভ হয় বা হবে। তো ভগবান তারপরে বললেন, কিম পুনর্ব্রহ্মণ্য পুণ্য ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্য সুখম লোকমিমম প্রাপ্ত ভজস্যুমম। ভগবান বললেন, পুণ্য ব্রাহ্মণ ভক্ত রাজস্বীদের আর কি কথা, তারা তো আমাকে আশ্রয় করে নিশ্চয় পরাগতি লাভ করবে। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোকে আমার ভজনা করো। এইবার ভগবান এই চ্যাপ্টারের লাস্ট শ্লোকটি বললেন, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মানং মত পরায়ণ। কি বললেন, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পুজো হও, আমায় প্রণাম করো। এইভাবে আমাতে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। মানে ভগবান আবার অফার দিয়ে দিল। তো আপনাদের কোথায় থেকে 22 নম্বর থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত প্রত্যেকটা শ্লোক থেকে কোশ্চিন আসবে, কোথায় থেকে 22 থেকে 34 পর্যন্ত, খুবই গুরুত্বপূর্ণ। আর ওই দিকে কটা বললাম আপনাদের, অনন্য চিন্তায়ন্ত মাম 22 নম্বর বললাম, তারপরে 1 2 3 4 এগুলোও আপনারা পড়বেন। তো এই জায়গাগুলো থেকে আপনাদের কোশ্চিন আসবে ভালো করে পড়ার জন্য। এবার 10 নম্বর অধ্যায়ে ভগবান চলে গেলেন। 10 নম্বর অধ্যায়ে ভগবান আবার অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, উয়ো এব মহাবাহো শুনো মে পরমং বচঃ যত্তে স্তাহং প্রিয়মানাই বক্ষ্যামি হিত কাময়া। ভগবান কি বললেন, ভগবান বললেন, পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবীর, পুনরায় তুমি শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও আরো উৎকৃষ্ট তত্ত্ব আমি তোমাকে বলছি। মানে ভগবান একটার পর একটা গোপন থেকে গোপন জ্ঞান এবং মানে উৎকৃষ্টতার যে স্তর আস্তে আস্তে বাড়াতে থাকছেন। তারপরে কি বলছেন, ভগবান যে না মে বিদু সুরগা না প্রভাবং চ না মহর্ষয় অহম আদি দেবনাং মহর্ষিনাং চ সর্বস্ব। বলছে, ভগবানকে কারা জানতে পারে না, দেবতা মহর্ষিরা আমার উৎপত্তি বা বিভূত সম্পর্কে অবগত নয়। মানে ভগবান সম্পর্কে কেউই জানে না, কারা, দেবতারা পর্যন্ত জানে না এবং মহা ঋষিরা পর্যন্ত জানে না। তাই ভগবান বলছেন যে আমার উৎপত্তি সম্বন্ধে ইভেন যে ব্রহ্মা, উনি একবার ভগবানের তার উৎসস্থল খুঁজতে গেছিলেন। তো অনেক বছর তপস্যা করে খুঁজতে খুঁজতে তিনি আর কোনো কুল কিনারা না পেয়ে এসে তিনি ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের থেকে জানতে চান যে কিভাবে
আমার উৎপত্তি হলো। তারপরে ভগবান তার হৃদয়ে সমস্ত জ্ঞান স্থাপন করেছিলেন। হুম। সেটা আমরা ভাগবতমের মধ্যে জানতে পারবো যখন পড়বো। তো ভগবান কি বললেন, যে ভগবানকে সহজে কেউই জানতে পারে না যদি না ভগবান বলে। আপনারা একটা সহজ জিনিস জানার চেষ্টা করুন। আমরা যখন কোনো জায়গাতে যাই, যে কেউ আমাদেরকে চেনে না, কেউ হয়তো আমাদেরকে চেনে না, তারা কি আমার সম্বন্ধে জানবে? জানবে না, যতক্ষণ না পর্যন্ত আমি আমার সম্বন্ধে বলবো। তেমনি ভগবান এত মহান, এত বিশাল, এত কিছু কে জানতে পারবে? আমরা কি করে জানতে পারবো যদি স্বয়ং ভগবান না বলে? একটা পিঁপড়ে কখনো একটা হাতি সম্বন্ধে বর্ণনা দিতে পারে? পারে না। কিন্তু পিঁপড়েদের সমষ্টিকে যদি হাতি বলে দেয় যে আমি, তোরা যেটা ভাবছিস তার না, তার থেকে অনেক 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 বিশাল, বা সেইভাবে যদি বলে, তবেই পিঁপড়েগুলো বুঝতে পারবে। তো তেমনি আমরা হচ্ছি বিশাল 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 কায় ভগবানের সামনে অতি 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 ক্ষুদ্র নগণ্য আমরা। তাই আমরা আমাদের বুদ্ধি দ্বারা আমরা কখনোই সেটাকে মাপতে পারবো না, বুঝতে পারবো না, যদি না ভগবান নিজে বলেন। তাই ভগবান ভগবত গীতার মাধ্যমে সেই জ্ঞান আমাদেরকে প্রদান করছেন। তারপরে কি বলছেন? যো মাম অজম আদিনম চ বেত্তি লোক মহেশ্বরাম অসম মূঢ়াম চ মর্তেষু সর্ব পাপৈ প্রমোচ্যতে। ভগবান কি বললেন? যো মাম অজম অদাদিং চ, চ বেত্তি লোক, বেত্তি মানে হচ্ছে জানা, লোক মহেশ্বরম মানে যারা, অসম মূঢ় স মর্তেষু সর্ব পাপৈ, যিনি আমাকে জন্মরহিত, মানে ভগবান সম্বন্ধে, ভগবানের জন্ম সম্বন্ধে আমরা জানি না, আমরা এটা পড়েছি। কি পড়েছি আমরা? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহার্জুন, আমরা 4-9 নম্বরে আমরা এটা পড়েছি। তাই ভগবান এখানে আবার সেই একই কথা বললেন, যিনি আমাকে জন্মরহিত, অনাদি এবং সমস্ত গ্রহে লোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্য কুলের মধ্যে মোহশূন্য এবং পাপ মুক্ত হন। মানে ভগবান সম্বন্ধে আমরা যখন জেনে যাব যে উনি সবকিছুর মালিক এবং সবকিছুই উনার দ্বারা চালিত, তখন আমরা পাপ মুক্ত হব। এইভাবে এগোতে এগোতে ভগবান এবার চতুশ্লোকী গীতা, 4টে শ্লোকের মাধ্যমে ভগবান সমস্ত গীতা এখানে বর্ণনা করেছে। এটা আপনারা এই জায়গাটা নোট করে রাখুন, 10-8 থেকে 10-11 পর্যন্ত। এই চারটে, 11-12 পর্যন্ত নোট করে রাখুন। এই 4-5টা শ্লোক থেকে কিন্তু প্রত্যেকটা থেকে কোশ্চিন আসবে। ঠিক কি ভগবান কি বলছেন? অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। ভগবান বলছে সবকিছুর উৎস আমি। ভগবান পরম গুহ্য জ্ঞান দিচ্ছেন কাকে? অর্জুনকে দিচ্ছেন। বলছে সবকিছুর উৎস আমি, আমার দ্বারা সবকিছু চলছে। এবং এই তত্ত্ব যে অবগত, অবগত হয়ে যে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। কারা ভজনা করেন? পণ্ডিতগণ। তার মানে ভগবানের যখন কেউ শুদ্ধ ভক্ত হয়ে ভগবানের ভজনা করছে, তার মানে সে জেনে গেছে ভগবান সবকিছুর মূল, ভগবান দ্বারা সবকিছু চালিত হচ্ছে। এবং এই 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 তত্ত্ব যে জেনে গেছে সে কিন্তু পণ্ডিত। আর এই তত্ত্ব জানলে কি হবে? সেই ফর্মুলা, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি স্বর্জন। এই তত্ত্ব যে জেনে যাবে তাকে পুনরায় আর জন্মগ্রহণ করতে হবে না। তো এই বলে প্রথম শ্লোকটি বললেন। এইবার ভগবান কি বলছে, যে যারা পণ্ডিত হয়েছে, যাদের এই জ্ঞান হয়েছে, তারা কেমন ব্যবহার করে, তারা কি করে? মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান বলছেন এই যাদের বুদ্ধি হয়েছে, এই সমস্ত ব্যক্তিরা নিজেদের মধ্যে আমাকে নিয়ে আলোচনা করে এবং আমাতে সম্পূর্ণ চিত্ত এবং মন আমাতে রেখে আমাকে নিয়ে আলোচনা করে, এবং তারা অত্যন্ত আনন্দিত হয় এবং তারা সন্তুষ্ট হয়, তুষ্ট হয়। যেমন আপনারা, এখন আমরা সবাই একসঙ্গে হয়ে আমরা ভগবত জ্ঞান চর্চা করছি বা জানার চেষ্টা করছি, তাতে আমাদের কি কষ্ট, দুঃখ কষ্ট হচ্ছে? আমাদের প্রত্যেকের কিন্তু একটা আনন্দ ও অনুভূতি একটা হচ্ছে। আমরা মনে হচ্ছে না আমরা একটা বিশেষ ধরনের একটা আমাদের অনুভূতি হয়। যখন এই অনুভূতি হতে শুরু করবে, তখন জানবেন যে আমাদের ধীরে ধীরে আমরা ভক্তির পথে কিন্তু এগোতে শুরু করেছি। ঠিক। তো ভগবান তারপরে কি বললেন? এইভাবে, এইভাবে সব সময় যে আমাতে যুক্ত হয়ে যে ভজনা করবে তাকে আমি বুদ্ধি দেব। কি বললেন ভগবান? তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তং येन মামুপায়ন্তি। ভগবান বললেন এইভাবে আমাতে যুক্ত হয়ে যে সব সময় আমার ভজনা করবে তাকে আমি
বুদ্ধি দেব, আর সেই বুদ্ধি কিসের জন্য দেব? সেই বুদ্ধি দিয়ে সে যেন আমার কাছে চলে আসতে পারে। আর কিভাবে বুদ্ধিটা দিচ্ছেন ভগবান? এবার বলছেন, তেষামৈব অনুকম্পার্থম অহম অজ্ঞানজমতম নাশনাম আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতাঃ। ভগবান কি বললেন? যে তাদের প্রতি দয়া করে। কাদের প্রতি? যারা সবসময় ভগবানের ভজনা করছেন তাদের প্রতি ভগবান দয়া করে কি বললেন? তাদের হৃদয়ে অবস্থিত ও অন্ধকার রূপী, অজ্ঞানতার যে অন্ধকার আছে সেটা জ্ঞানের দীপ দ্বারা উদ্ভাসিত করে সেখানকার অন্ধকার উনি দূর করেন। তাই তাৎপর্যে চৈতন্য মহাপ্রভু যখন বেনারসে গেছিলেন, তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তন তিনি প্রচার করেছিলেন। তখন তার হাজার হাজার অনুগামী ছিল। কিন্তু বেনারসের অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তার তারও অনুগামী হয়েছিলেন। আর তিনি প্রথমে চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে তিনি উপহাস করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন যে এটাই সব থেকে বড় তত্ত্ব। তাই অর্জুন ভগবানকে কি বললেন? অর্জুন উবাচ, পরম ব্রহ্ম পরম ধাম প্রবৃত্তম পরমম ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবম বিভুম আহুস্তম ঋষয় সর্বে দেব ঋষি নরদস্তথা অসিদেবাল অসিদেবল ব্যাস ব্যাস স্বয়ং চৈব ববর্ষি মে। ভগবান বললেন যে আপনি পরম, অর্জুন বললেন যে আপনি পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র, পরম পুরুষ, আপনি নিত্য, আপনি দিব্য, আপনি দেব, আদিদেব, আপনি অজ মানে যার জন্ম হয় না, আপনি বিভু, আপনি বিশাল। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস ইয়াদি ঋষিরা আপনাকে সেইভাবে বর্ণনা করেছেন। তো আপনি এখন নিজেও সেই কথা বলছেন, তো আমি এগুলো বিশ্বাস করছি, এতে আমার কোনো সন্দেহ নেই। এই বলে এটা চলতে থাকে। তারপরে ভগবান অর্জুনকে তার নিজের মহিমা সম্বন্ধে বলতে শুরু করেছেন। ভগবান যখন তার মহিমা সম্বন্ধে অর্জুনকে বলছেন, তখন কেউ যদি কোনো জিনিস সম্বন্ধে না জানে, তাকে সেই জিনিস সম্বন্ধে যখন সরি বলতে হয়, তো তাহলে তখন আমাদেরকে উদাহরণ দিতে হয় যে এইটার মতো আমি, বা এইটার থেকেও যদি বলি না খুব তেতো, তখন আমরা কার উদাহরণ দিই? নিম পাতা বা করলার উদাহরণ দিই না? কিন্তু যদি তার থেকেও তেতো হয়, তাহলে আমরা কিসের উদাহরণ দেবো? আমরা ওই নিম পাতা বা করলার বাইরে তো আর বেরোতে পারবো না। তখন তাই বলবো যে নিম পাতার থেকেও হাজার গুণ, বা চিনির থেকেও হাজার গুণ মিষ্টি, যখন মিষ্টি জিনিসের আমরা তুলনা করি। তো এইভাবে ভগবান বিভিন্ন ভাবে তার মহিমা বলতে শুরু করেছেন। বলেছে কুরুদের মধ্যে আমি শ্রেষ্ঠ, আমি যদি কুরু হই তাহলে আমি পাণ্ডব, মানে অর্জুন, আমি যদি গুরু হই তাহলে আমি বৃহস্পতি, আমি যদি সূর্য, আমি যদি আদিত্যদের মধ্যে আমি সূর্য, আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি রবি, তারপরে মরীচির মধ্যে আমি মরুতাম, মানে যত কিছু, যার মধ্যে যত কিছু ভালো আছে সেগুলি ভগবান তার নিজের মাহাত্ম্য তিনি সেইভাবে বর্ণনা করলেন। বর্ণনা করে তারপরে আমরা এই অভ্যাস এখানে আহ এইভাবে উম, আহ, যে অধ্যায়টি আছে, এইভাবেই ভগবান তার নিজের মাহাত্ম্য এইভাবে বর্ণনা করতে থাকলেন। আপনারা একবার পড়ে শুনে নেবেন, বা উম, দেখে নেবেন একবার চোখ বুলিয়ে। তারপরে ভগবান পরের অধ্যায়ে ভগবান তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। বিশ্বরূপের মধ্যে ভগবান তার শরীরের মধ্যে সবকিছু দেব দেবতাকে একই জায়গাতে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ অর্জুনকে দেখিয়েছিলেন। তার আগে অর্জুনকে তিনি দিব্য চক্ষু দান করেছিলেন। এই দিব্য চক্ষু দান করার মাধ্যমে অর্জুন ভগবানকে এইভাবে দেখেছিলেন। এবং দেখাতে ভগবানের সম্বন্ধে কি দেখেছিল? অনেক চক্ষু, অনেক মুখ, অনেক হাত পা, আর সেই দিব্য রূপ দর্শন করে অলংকারে সজ্জিত ছিল। অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন। সেই বিশ্বরূপ দিব্য মালা, দিব্য বস্ত্রে ভূষিত ছিল। তার অঙ্গ দিব্য গন্ধ দ্বারা অনুলুপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং জ্যোতির্ময় এবং অত্যন্ত অনন্ত এবং সর্বব্যাপী। তো এইভাবে ভগবান তার বিশ্বরূপের বর্ণনা করেছেন অর্জুনকে, এবং অর্জুন বিশ্বরূপ দেখে অত্যন্ত ভয়ভীত হয়ে গেছিলেন। অর্জুন তারপরে বলল, ভগবান আমি আর এই রূপ দেখতে চাই না, আপনি আপনার চতুর্ভুজ রূপ একবার দেখান। চতুর্ভুজ রূপ ভগবান তাকে দর্শন দিলেন। তারপরে ভগবান বললেন যে আমি আর পাচ্ছি না,
আমি আর ভয় পেয়ে গেছি, আমি আপনার প্রকৃত রূপে ফিরে আসুন। তারপরে ভগবান কিসে ফিরে আসলেন? তার দ্বিভুজ রূপে ফিরে আসলেন। এবং ভগবান কে এইরকম দেখে অর্জুনের এবার মনে মনে ভয় হয়ে গেছে। তখন অর্জুন বললেন যে আমি আপনাকে বিভিন্নভাবে আমি বলেছি, বলে আমার মনের মধ্যে এখন খুব ব্যথা হচ্ছে যে কখনো আপনাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা সকলের সামনে বলেছি, বা অনাদর করেছি, বা শয়নে বন্ধুদের সামনে বা অন্য অন্য জায়গায় যথেষ্ট সম্মান না দিয়েই হয়তো আপনার সঙ্গে ব্যবহার করেছি, তার জন্য আপনি ক্ষমা করবেন। তো এই বলে ভগবান এগিয়ে এগিয়ে চলছে, অর্জুন ক্ষমা চাইছে। ভগবানকে এইরকম অবস্থায় দেখে অর্জুন একবার তো জিজ্ঞেসই করে ফেলেছিল, আপনি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ভগবান বলেছিলেন, কালোস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ লোকান সমাহার তুমিও প্রবৃত্ত ঋত্যস্ত আমি তাং ন ভবিষ্যন্তি সর্বে যেথা অবস্থিত প্রত্যানিকেষু যোদ্ধা। ভগবান বলেছিলেন আমি লোকক্ষয়, মানে আমি সংহার করি, আমি মানুষ সে সংখ্যা কমানোর জন্য আমি কাল, আমি সমস্ত মানুষকে এবার মেরে ফেলবো, শুধু পাণ্ডবরাই বেঁচে থাকবে, তাছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধাই নিহত হবে। এইভাবে ভগবান তার উম, রূপ বর্ণনা করেছিলেন কাল হিসাবে। কাল মানে হচ্ছে সময়। তো ভগবানের আর একটা রূপ হচ্ছে সময়। আমরা যে ওই যে সময় সম্বন্ধে আমরা পড়ার চেষ্টা করছিলাম না, যে আমরা প্রথমে বলেছিলাম সময়, তো সময়ও ভগবানের একটি রূপ। আর সময়ের মধ্যে যারা পড়ে তাদের জীবনের বয়স বাড়ে। কিন্তু ভগবান যেহেতু সময়ের আওতায় পড়ে না, ভগবান আগেই বলেছে তার সৃষ্ট জিনিসের মধ্যে সে কখনো পড়ে না, কিন্তু বাকি জীবেরা তার সৃষ্ট জীব মানে সময়ের মধ্যে পড়ে, তাই তাদের বয়স হয়, জন্ম হয়, মৃত্যু হয়। কিন্তু আত্মা কখনো সময়ের মধ্যে পড়ে না, তাই আত্মার কখনো জন্ম হয়নি, মৃত্যু হয় না, বয়স হয় না। ঠিক আছে? তো এইভাবে জানবেন সময়কে। এইভাবে বলে বিশ্বরূপ সবকিছু দর্শন করিয়ে ভগবান অর্জুনকে আহ আহ, ভরসা দেওয়ালেন যে তুমি আজকে যাদেরকে তুমি হত্যা করতে চাইছো না তাদের প্রত্যেককে আমি আহ, পূর্বেই হত্যা করেছি। তুমি শুধু নিমিত্ত মাত্র, তুমি বাণ চালাও এবং তুমি তাদের হত্যা করো। এবং ভগবান দ্বিভুজ রূপ দেখানোর পরে ভগবান কি বললেন? ভগবান বললেন যে হে জনার্দন, তোমার সৌম্য মুষ্টি দর্শন করে আমার চিত্ত প্রকৃতিস্থ হলো। মানে ওই দেখার পরে অর্জুন বলল যে আপনাকে এই দুই রূপ দেখার পরে, দুভুজ রূপী দেখার পরে আমার মন স্থিত হলো। তখন ভগবান বলছেন সুদূর সু সুদূর সুদূর দর্শম মানে অতি দুর্লভ, সুদূর দর্শম রূপম দৃষ্ট মানসী জন্মম দেবা অবশ্য রূপম নিত্যম দর্শন কাঙ্ক্ষিনঃ। বললো তুমি আজকে যে আমার রূপ দেখছো এই রূপ অত্যন্ত দুর্লভ দর্শন। হ্যাঁ? এই রূপ দর্শন করার জন্য দেবতারা এবং বাকি দেবতারাও পর্যন্ত এই রূপ দর্শনের দর্শন আকাঙ্ক্ষী মানে দর্শন আকাঙ্ক্ষী হয়ে থাকেন। আর এই রূপ কিন্তু যে কেউ দেখতে পায় না। তাই বলছে না হং বেদর না তপস্যা না দানেন না চেজ্জয়া শক্য এবং বিধো দুষ্টম দৃষ্ট মানসী মাম যথা। বলছে তোমার দিব্য চক্ষু দ্বারা তুমি যে আমার রূপ দর্শন করছো, এই রূপ কেউ বেদ অধ্যয়ন করে জানতে পারে না, কেউ দান তপস্যা বা পুজোর দ্বারাও আমাকে এই দর্শন করতে পারে না। মানে ভগবান বললেন যে ভগবানের যে রূপ অর্জুন দর্শন করলেন সেই রূপ কেউ আমাকে দেখতে পারে না, কারণ না দান তপস্যা না যজ্ঞ দ্বারা জানতে পারে। শুধুমাত্র ভগবানের যদি তারপরে কৃপা হয় তবেই ভগবান তাকে সেই রূপ দর্শন দেয়। যেমনটা চৈতন্য মহাপ্রভু তার ষড়ভুজ মানে ছভুজ রূপ দর্শন দিয়েছিলেন একে, কাকে? আহ সার্বভৌম ভট্টাচার্য, পুরীর যে প্রধান পুরোহিতকে, তিনি সেই রূপ দর্শন দিয়েছিলেন। এবং খুব সীমিত ব্যক্তিরাই তার এই রূপ দর্শন করেছেন। তাই ভগবান বললেন যে এই রূপ কেউ চাইলে দেখতে পারে না, কিন্তু যখন ভগবানের দয়া হয়, যখন ভগবানের কৃপা হয়, তখন এই রূপ দর্শন করান। তো এই বলে আমাদের শেষের দিকে এসে গেছি। 17 নম্বর অধ্যায় এখানে শেষ যাবে। তারপরে আমরা এই 17 বললাম, সরি, 11 নম্বর অধ্যায়, মানে আমরা ভক্তি যোগের এবার শেষ অধ্যায়ে চলে এসেছি। কোথায়? আমরা এসে গেছি 12 নম্বর অধ্যায়ে। এবার 12 নম্বর অধ্যায়ে, 11 নম্বর অধ্যায়ে অর্জুন যেটা দেখলো, দেখলো ভগবানের বিরাট রূপ দেখলো। আর এই রূপকে তো ও বর্ণনা করতে পারছে না, তাই ভগবান কি বললেন, এই বিরাট রূপ দেখার পরে অর্জুনের মনের মধ্যে এবার ডাউট হচ্ছে যে আমি কার পুজো করব, এই বিরাট রূপের পুজো করব না ভগবানের
এই দ্বিভুজ রূপে পুজো করব, কি করব? তাই ভগবানকে অর্জুন জিজ্ঞাসা, অর্জুন বাচ এবং সতত যুক্তা এ ভক্তাস্তাং পর্যপাসতে এ চাপস্করং অব্যক্তম তেষাং কে যোগ বিত্তমা। বললেন, হে অর্জুন, অর্জুন জিজ্ঞেস করলেন এইভাবে যে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথ তোমার আরাধনা করে, তারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? ভগবান বললেন, ভগবানকে জিজ্ঞেস করলো, হে অর্জুন, তুই বলো। অর্জুন জিজ্ঞেস করলেন ভগবানকে, হে ভগবান, আপনি বলুন যে আপনার কোন রূপটা বেশি ভালো, যে এই দ্বিভুজ রূপ, না আপনার অব্যক্ত রূপ যেটা দেখা যায় না, কেউ দেখতে পায় না, আপনি একটু আগে যেটা বললেন, তাহলে কোনটা ভালো? তখন ভগবান খুব স্পষ্টভাবে বললেন যে ময়্যাবেশ্য মনো যে মাম নিত্যাযুক্ত উপাসতে শ্রদ্ধায়া পরায়া পেতাস্তে মে যুক্ত তমো মতা। ভগবান কি বললেন? যে আমাতে সবসময় যুক্ত হয়ে আমার সবিশেষ রূপ, সবিশেষ মানে আকার রূপ, আমার এই যে আকার দেখছো, এই আকার রূপে যে সব সময় আমার সঙ্গে যুক্ত হয়ে আমার উপাসনা করে, সেই আমার কাছে শ্রেষ্ঠ। হুম। তারপরে ভগবান 5 নম্বর অধ্যায়ে, এই 5 নম্বর শ্লোকে বললেন, ক্লেশোধিকতরস্তে শ্যাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখম দেহ বুদ্ধির বাপ্ততে। ভগবান কি বললেন? বললেন, যারা আমার এই অব্যক্ত রূপকে, আমার দুটো রূপ, অব্যক্ত রূপটাও আমার রূপ, কিন্তু অব্যক্ত রূপে যারা আমার আরাধনা করে বা আমার উপাসনা করে, তারা কিন্তু তাদের কষ্ট বেশি, তারা সহজে কিন্তু ওই আরাধনা করে তারা ফল পায় না, তাই তাদের দুঃখ অনেক বেশি। হ্যাঁ, তাই বলছে ভগবানের সাকার রূপে ভগবানের আরাধনা করাই ভালো। তারপরে ভগবান কি বলছেন? যেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাসো মৎপরাঃ নন্নৈব যোগেন মাং ধ্যায়স্তোপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। ভগবান বললেন, সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মৎপরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা ধ্যানপূর্বক উপাসনা করেন, হে পার্থ, আমাতে অবিষ্ট চিত্ত এবং আমার সমস্ত ভক্তদের আমি মৃত্যু সংসার থেকে আমি মুক্ত করাই। আমরা যে এই যে জগৎ সংসার, এটার নাম হচ্ছে মৃত্যু সংসার। আর এই সংসার থেকে আমাদেরকে ভগবান মুক্ত করবে কখন? এ তুই সর্বাণি কর্মাণি মই সন্ন্যাস মৎপরা। বলছে যে সন্ন্যাস যোগের মাধ্যমে সব কিছু ত্যাগ করে, যে সব কিছু আমাতে অর্পণ করে, করে অনন্য এইব মানে অনন্য ভক্তের দ্বারা, অনন্য এইব যোগেন অনন্য ভক্তির দ্বারা আমাতে ধ্যানপূর্বক আমার উপাসনা করে, তারাই এই মৃত্যু সংসার থেকে তারা মুক্ত হতে পারে, তাদেরকে আমি মুক্ত করি। তারপরে ভগবান আরো যাচ্ছে, বলছে ময়্যেব মনোধিষ্ঠস্য ময়ি বুদ্ধি নিবেশয়া নিবাসয়স্যসি মামেব অথ ঊর্ধ্বং ন সংশয়। ভগবান কি বললেন? অতএব তুমি আমাতে মন এবং বুদ্ধি আমাতে তুমি অর্পণ করো, আমাতে সমাহিত করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, তাতে কোনো সন্দেহ নেই। ভগবান কি বললে? তোমার বুদ্ধি এবং মন আমাতে নিবেশ করে তুমি আমার উপাসনা করো, তাতে তুমি আমাকেই পাবে, তাতে কোনো সন্দেহ নেই। তারপরে অভ্যাস, তারপরে ভগবান আরো এগিয়ে গিয়ে 12 নম্বর, এবার 13 নম্বর থেকে ভগবান বলছে। আচ্ছা, 12 নম্বরে ভগবান চারটে জিনিসের কথা বললেন। কি বললেন? ভগবান বললেন যে তুমি আমাতে মন আর প্রাণ তুমি আমাকে দিয়ে আমার সঙ্গে তুমি একনিষ্ঠ হয়ে আমার যোগে তুমি যুক্ত থাকো। অর্জুন বলল, এ সম্ভব নয়। তখন ভগবান কি বললেন? তুমি নিয়ম পালন করো, রুল রেগুলেশনের মধ্যে থেকে আমার জন্য কাজ করো। অর্জুন বলল, সেটাও যদি সম্ভব না হয়? তখন ভগবান কি বললেন? তাহলে তুমি আমার জন্য কাজ করো। তখন অর্জুন বলল, যদি সেখানেও যদি না পারি তাহলে কি হবে? তখন ভগবান বললেন যে তুমি যদি সেটাও করতে না পারো, তাহলে তুমি নিষ্কাম কর্মযোগ করো, যে কর্মটা করছো তার ফলের আশা করো না। তো এই চারটে পদ্ধতির মাধ্যমে তুমি যে কোনো একটা অবলম্বন করে তুমি আমাকে প্রাপ্ত করতে পারো। এবার ভগবান জ্ঞান সম্বন্ধে বলছে, জ্ঞান দিচ্ছেন ভগবান। কি জ্ঞান দিচ্ছেন? অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমী সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়র্পিত মন বুদ্ধির যো মে ভক্তা যো ভক্তা স মে প্রিয়। এবার ভগবান বলছে কোন কোন ভক্ত তার প্রিয়, তার কোয়ালিটি গুলো কি কি, তার গুণগুলো কি কি। তাই ভগবান তিনি বললেন যে সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, মানে কারোর প্রতি কোনো তার
দেশ নেই, বা কোন রকম হিংসা নেই, তার প্রতি কোন রকম ভেদ নেই, তার ভেদভাব নেই, বন্ধু ভাবাপন্ন, আর কি মমত্ব এবং বুদ্ধিশূন্য, যার মধ্যে কোনো মানে আপনার যে অ্যাট্রাকশন কোনো জিনিসের প্রতি, বা আমরা যে সংসারে থাকি তার জন্য আমাদের কি আমাদের মধ্যে মমত্ব বোধ বেশি থাকে। হ্যাঁ, তো সেই মমত্ব শূন্য অহংকার, যার অহংকার নেই, আর কি সুখ এবং দুঃখে একই অবস্থা, অবিচল সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, এবং সর্বদা ভক্তিযুগে যুক্ত হয়ে সংযত স্বভাব এবং দৃঢ় সংকল্প ভাবে, যার মন ও বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। এই এই যে আপনার 13 নম্বর থেকে শুরু করে 20 নম্বর পর্যন্ত ভগবানের প্রিয় ভক্তদের কথা বলছেন। তারপরে বলছে যস্মান্ন দ্বিজ্যতে লোক লোকান্ন দ্বিজ্যতে চ য হর্ষম হর্ষ ভয় উদ্বেগরমুক্ত হর্ষ হর্ষ অমহর্ষ ভয় উদ্বেগ মুক্ত যশ স য স মে যশ চ মে প্রিয়। বলছে যে কারুর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হয় না এবং অন্যকে উত্তেজিত করে না, এই রকম ব্যক্তি সব সময়, যার হর্ষ মানে সে খুশিতেও আনন্দিত হয় না, দুঃখেও সে কষ্ট হয় না, ভয়ও নেই, উদ্বেগও নেই, এই সব থেকে যে মুক্ত, সে অত্যন্ত আমার প্রিয়। তারপর বলছে অনাপেক্ষ শুচির্দক্ষ উদাসীন গত ব্যথ সর্বরাম পরিত্যাগী যো মে ভক্তা সমে প্রিয়। বললো যিনি নিরপেক্ষ, যিনি শুচি পবিত্র দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। जो न हिष्यति न दिष्टोति जो न হিষ্যতি না দৃষ্টতি না শোচতি না কাঙ্ক্ষতি। বলছে যে হর্ষিত হয় না, যে দুঃখ পায় না, যে কাঁদে, যে কার অন্যর প্রতি যার কোনো দেশ ভাব নেই, এবং যে কিছু কামনাও করে না, শুভ অশুভ পরিত্যাগী, সে ভালো মন্দ দুটোই ত্যাগ করে দিয়েছে, ভক্তি মানে স্বামী প্রিয়, এইরকম ভক্তি এ, মানব আমার অত্যন্ত প্রিয়। ঠিক আছে, তার মানে যে প্রিয় বস্তুর প্রাপ্তিতে হিষ্ট হয় না, সন্তুষ্ট হয় না, আর অপ্রিয় বস্তু অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও তার কষ্ট হয় না, মানে চাওয়া জিনিস পেলেও তার কোনো আনন্দ নেই, না চাওয়া জিনিস পেলেও তার কোনো আনন্দ নেই, যার কোনো কোনো শোক নেই, দুঃখ নেই, কষ্ট নেই, সব কিছুর ঊর্ধ্বে যে সে সে সমস্ত বিষয় পরিত্যাগ করেন, তিনি ভাবযুক্ত হয়ে আমার ভক্ত হন। তার মানে আপনারা যারা ভক্ত হতে শুরু করেছেন, তারা সবাই জানবেন যে ভগবানের অসীম কৃপার ফলে আপনাদের ধীরে ধীরে কিন্তু এবার ভৌতিক জীবনের প্রতি একটা বিরক্তি ভাব আসতে শুরু করেছে, বা এসে গেছে অনেকের মধ্যে, বা আসতে চলেছে যাদের এখনো আসেনি। তারপরে কি হচ্ছে, সম শত্রু চ মিত্র চ তথা মান অপমানয় শীত দুঃখ শীত উষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বর্জিত তুল্য নিন্দা স্মৃতির্মণি সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থিরমতি ভক্তি মান্যে প্রিয় নর। ভগবান কি বললেন? ভগবান বললেন যে সম শত্রু চ মিত্র, মানে শত্রুর প্রতি এবং মিত্র প্রতি একই রকম ব্যবহার করেন যে। আর কি বললো, যার মান অপমানে কিছু যা আসে না, মানে তার মানেও কিছু যা আসে না, অপমানেও কিছু যা আসে না, শত্রু মিত্র দুটোই সমান। আর কি বললো, শীত উষ্ণ দুঃখে সমান, শীত আর উষ্ণ তার কাছে সমান, সুখ আর দুঃখ সমান, এবং সমসঙ্গ বর্জিত, এবং সবকিছু সে কুসঙ্গকে সে ত্যাগ করেছে। তুল্য নিন্দা শ্রুতির মন্নি, তাতে তার কেউ নিন্দা করলো বা স্তুতি করলো তাতে তার কিছুই যায় আসে না। সন্তুষ্ট যেন কেনচিত, মানে সব সময় সে সন্তুষ্ট। অনিকেত স্থিরমতি ভক্তি মান্যে প্রিয় নর, এবং যে সবসময় গৃহ আসক্তি শূন্য, মানে বাড়ির প্রতিও তার আসক্তি নেই, এবং যে স্থির বুদ্ধি এবং আমার প্রেমময়ী সেবায়, মানে ভগবানের প্রেমময়ী সেবায় যে যুক্ত, সেই রকম ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয়। এ 18 আর 19 নম্বরে বলা হলো। এবার 20 নম্বরে ভগবান কি বললেন? বললেন যে তু ধর্মামৃতমিদম যথাক্তং পর্যউপাসতে শ্রদ্ধা দান মৎপরায়া মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়। ভগবান কি বললেন, যারা আমার দ্বারা কথিত এই ভক্তি পরায়ণ ধর্ম অমৃতের উপাসনা করেন, সেই সমস্ত শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। তো ভগবানের প্রিয় কারা, তার কোয়ালিটি গুলো বললাম আমরা। এখান থেকে কিন্তু প্রশ্ন একটা দুটো আসবে 12 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত, আর 1 থেকে 3 পর্যন্ত, ওই জায়গাগুলো আপনারা পড়বেন। তারপরে ভগবান এবার 13 নম্বর অধ্যায়ে চলে আসলেন, এসে
কি সম্বন্ধে অর্জুনকে বলবেন? এবার প্রকৃতি পুরুষ, আমরা প্রকৃতি ওই যে পাঁচটা বিষয় নিয়ে জানবো তার মধ্যে একটা প্রকৃতি বাকি ছিল, সেই প্রকৃতি পুরুষ সম্বন্ধে আমরা এখন জানবো। তাই অর্জুন এই জ্ঞান লাভের পরে এবার ভগবান আর থেকে আরেকটু জানতে চাইছে। তাই অর্জুন উবাচ, কি বললেন অর্জুন? প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞ এব চ এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধায়তে। এতদ এতদ বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। অর্জুন কি জিজ্ঞেস করলেন? হে কেশব, আমি প্রকৃতি সম্বন্ধে জানতে চাই, আমি পুরুষ সম্বন্ধে জানতে চাই, আমি ক্ষেত্র সম্বন্ধে জানতে চাই, আমি ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয় এই বিষয়গুলি সম্বন্ধে জানতে চাই। মানে ছটা বিষয় সম্বন্ধে অর্জুন জানতে চাইলো। কি? ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ পুরুষ এবং প্রকৃতি, এবং কি জ্ঞান এবং জ্ঞেয়। তার মানে আপনারা জেনে রাখেন, পুরুষ এবং প্রকৃতি, জ্ঞান এবং জ্ঞেয়, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র হচ্ছে আমাদের শরীর, আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা যে শরীরকে জানে। আর আরেকজনও ক্ষেত্রজ্ঞ আছেন, তিনি হচ্ছেন পরমাত্মা, যিনি আমাদের হৃদয়ে বসবাস করেন। তাই এরপরে ভগবান আবার অর্জুনকে বলল, ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং যত্তত জ্ঞানং মতম মম। ভগবানকে কি বললেন? ভগবান বললেন, হে ভারত, আমাকে তুমি সমস্ত, ভগবান ভগবান কি বললো যে বাকি ক্ষেত্র সম্বন্ধেও আমরা জানি, মানে আমার শরীর সম্বন্ধে ভগবানও জানেন এবং অবগত হওয়া, সেটাই আমার অভিমত। হুম। 7 জন, আমাকে দিয়ে 7 জন হলো। কি পড়াশোনা করছিস তো ওই নিয়ে? ভাগবত। তো তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন যে এইভাবে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বলতে গিয়ে এবার ভগবান 24টা তত্ত্ব সম্বন্ধে বলবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 24টা তত্ত্বের আপনারা নামটা একবার মুখস্থ করার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে লিখিয়ে দিয়েছি। 24টা তত্ত্ব বা কি কি? পাঁচটা ভূত, পঞ্চভূত, বায়ু, অগ্নি, আকাশ, জল আর মাটি, এই পাঁচটি হচ্ছে পঞ্চভূত। আর পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, আর তিনটে হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। আর 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 কি থাকলো তাহলে? আর পাঁচটি বিষয়সমূহ। বিষয়সমূহ কি? বলে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, যেটা হচ্ছে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের বিষয়সমূহ। ঠিক আছে? এই 24টা তত্ত্ব নিয়ে কি হচ্ছে আমাদের ক্ষেত্র, এই 24টা তত্ত্ব নিয়ে যেটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে ক্ষেত্র। কি বলছে? পঞ্চভূত, অহংকার, বুদ্ধি, অব্যক্ত অব্যক্ত 10 ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, পাঁচটি বিষয়, দেশ, সুখ দুঃখ, সংঘাত এবং পঞ্চভূতের পরিমাণ সহ দেহ, চেতনার ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সম্পর্কে সম্পর্কে সংক্ষেপে বর্ণিত হলো। তারপরে এবার ভগবান বলছেন কি কি বিকারগুলো আছে, কি কি গুণগুলো আছে। অমানিত্যম, অদাম্ভিত্যম, অহিংসা, ক্ষান্তি, রাজবম, আচার্যোপাসনং, শৌচং, স্থৈর্য, আত্মবিনিগ্রহ, ইন্দ্রিয়স্থেষু বৈরাগ্যমান, অহংকার এব চ, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, আসক্তিরনভিসঙ্গ, পুত্রদার গৃহদস্যু, নিত্যং চ সমতিত্তং সম নিত্যং চ সমচিত্তং, ইষ্ট অনিষ্টোপপত্তেষু ময়ি চ অনন্য যোগেন ভক্তিরব্যভিচারিণী, বিবিক্ত দেশ সেবিতম অরতির্জন সংসদি, অধ্যত্ত জ্ঞান নিত্যত্বং তত্ত্বজ্ঞানার্থ দর্শনম, এতজ্জ্ঞানী এইতজ্জ্ঞানম এতজ জ্ঞানম ইতি প্রোক্ত অজ্ঞানম যথা অন্যথা। তার মানে জ্ঞান কি? জ্ঞান হচ্ছে এই যে কথাগুলো বললো, এইগুলো সম্বন্ধে জানা হচ্ছে জ্ঞান, আর বাকি সব অজ্ঞান। তো কথাগুলো কি কি? অমানিত্যম, মান না পাওয়ার ইচ্ছা। অদাম্ভিত্যম, কোনো দম্ভ নেই। অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা করা। শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, মানে কোনো কিছু ভোগ করার ইচ্ছা থেকে বিরত যে। অহংকার শূন্য, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখতে দোষ দর্শন করা। আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদি আ- অনিভি অনি অভিনিবেশ রহিত, অভিনিবেশ রহিত। সুখ দুঃখে সমচিত্ত, আমার প্রতি অনন্য ও অবিবেচনীয় ভক্তি। নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি।
এবং অধ্যয়নে আধ্যাত্ম জ্ঞানে নিত্যবুদ্ধি এবং তত্ত্ব জ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান, এই সমস্তকে জ্ঞান বলে কথিত, এবং বিপরীতমুখী সবই অজ্ঞান। তার মানে জ্ঞানের মধ্যে এই জিনিসগুলোই পড়ছে, এই জিনিসগুলোর বাইরে কোনো জিনিস যদি হয় তাকে বলছে অজ্ঞান। হুম। তারপরে আমাদের আমরা চলে আসলাম কোথায়? জ্ঞেয়। জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানা হয় তাকে বলছে জ্ঞেয়। যার জ্ঞান আছে, যাকে জানার জন্য আমরা উৎসুক, তিনি হচ্ছেন জ্ঞেয়, মানে পরম ব্রহ্ম বা ভগবানের কথা বলা হচ্ছে সেখানে। তারপরে 22 নম্বরে চলে গেলাম। 22 নম্বর প্রকৃতি আছে, 20 নম্বর প্রকৃতি পুরুষং চৈব বিদ্যানাদি উভাবপি বিকারাংশ্চ গুণাশ্চৈব বিদ্যা পার্থ প্রকৃতি সম্ভবান। প্রকৃতি পুরুষ উভয়। আচ্ছা, প্রকৃতি কি? প্রকৃতি মানে হচ্ছে যাকে ভোগ করা হয়, আর পুরুষ মানে যে ভোগ করে। ঠিক আছে, এখানে নারী পুরুষের কথা নয়, প্রকৃতি এবং পুরুষের মধ্যে কথা হচ্ছে। তাহলে প্রকৃতিকে, প্রকৃতি হচ্ছে যাকে ভোগ করা হয়, আর যাকে যে ভোগ করে সে হচ্ছে পুরুষ। তাই এখানে ভগবান বলেছেন প্রকৃতি ও পুরুষ উভয়ে অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন। এই যে 24টা গুণের বিকারের কথা বলা হয়েছে, এগুলো সব প্রকৃতি থেকেই উৎপন্ন হয়। कार्य कारण कर्तृत्वे हेतु प्रकृतिर उच्यते पुरुष सुख दुःखानाम भक्तिते हेतुर उच्यते। ভগবান কি বললেন? বললেন কার্য, সমস্ত কাজ ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়। তেমনি জড় সুখ দুঃখ বেশির ভোগ, দুঃখের ভোগ বিষয়কে জীবকে হেতু বলা হয়। যে হেতু কাকে বলা হচ্ছে? যে যে বিষয়, বিষয়ে জীবকে হেতু বলা হয়। জীবের কারণে এই বিষয়সমূহ ভোগ করার প্রবৃত্তি তৈরি হয়। জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় জড় প্রকৃতির প্রভাবে। 84 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব আছে, এবং সেই সমস্ত প্রকৃতির সৃষ্ট, সবসময় প্রকৃতির সৃষ্ট জীব তার ইন্দ্রিয় ভোগের বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন দেহ লাভ করে, এবং ভিন্ন ভিন্ন দেহে তখন বিভিন্ন রকমের সুখ ও দুঃখ অনুভব করেন। ওকে। তো ভগবান এইভাবে বিশদ বর্ণনা দিয়ে এবার 22 নম্বর খুব উল্লেখযোগ্য শ্লোকটি আপনারা অবশ্যই পড়বেন, 22 23। পুরুষ প্রকৃতি স্থায়ী ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণাঙ্গন সংঘর্ষ সদসজ্জনী জন্মেষু। ভগবান কি বললেন? যে পুরুষ প্রকৃতি স্তম, প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে, এবং প্রকৃতির গুণসমূহের প্রভাবে তার অসৎ যোনির, সৎ এবং অসৎ যোনিসমূহে জন্ম হয়। তো ভগবান কাদের কোথায় জন্ম হয় সে সম্বন্ধে ভগবান বললেন যে সৎ অসৎ জনিতে জন্ম হয় কাদের? যারা যেমন কাজ করে এবং প্রকৃতিকে দহন করে যে গুণের সঞ্চার করায়, সেই গুণ দ্বারা চালিত হয়ে যে অর্থ সঞ্চয় করে তার দ্বারাই তার মৃত্যু হয়। তো তারপরে এবার ভগবান বললেন উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহে দেহিনস্মিন পুরুষ পর। ভগবান বললে এই দেহে আর একজন। এইবার মজার কথাটা শুনুন, এতদিন তো জানতাম আমরা একটা আত্মা আছে, কিন্তু ভগবান এবার কি বলছেন? উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহে দেহিনস্মিন পুরুষ পর। কি বললেন ভগবান? এই দেহে আরো একজন পুরুষ, পরম পুরুষ রয়েছেন, তিনি হচ্ছেন ইষ্ট, দ্রষ্টা এবং অনুমন্তা, ভোক্তা ভোক্তা মহেশ্বর, তাকে পরমাত্মাও বলা হয়। তো পরমাত্মা প্রত্যেকের শরীরের মধ্যে বিরাজ করছেন, সেটা এখান থেকেও ও স্থাপিত হয়।
হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। প্রভু আওয়াজ আসছে না। আওয়াজও আসছে না, দেখতেও তো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এইখানে থেমে গেছিল, কোথায় থেমে গেছিল? কর্ম। হ্যাঁ, এবার এসছে। ঠিক আছে। তো বললো যে শতগুণে যারা থাকে তারা উচ্চ লোকে যায়, আর যারা রজগুণে থাকে তারা এই পৃথিবী ভূলোকে থাকে, আর তমগুণে যারা থাকে তারা পশুজনী বা নিম্ন লোকে যায়। ঠিক আছে। তো এই জন্য বলছে ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধ গচ্ছন্তি তামসা। যারা তমগুণে আছে তারা অধগচ্ছন্তি হবে, পশুজনিত হবে। যারা রজগুণে আছে তারা, যারা কর্মী, যারা সবসময় কর্ম করতে ভালোবাসে, তারা পৃথিবীতে আবার জন্মগ্রহণ করবে। আর যারা শতগুণে আছে তারা উচ্চ লোকে যাবে, কারণ তাদের উচ্চ গতি হবে। তো তাই অর্জুনকে এই সমস্ত বলার পরে ভগবান বললেন যে তুমি গুণাতীত হও, তুমি কোনো গুণের মধ্যেই যেন আবদ্ধ না থাকো। তাই তুমি গুণাতীত হয়ে এই সমস্ত গুণের বাইরে বেরোনোর চেষ্টা করো। তারপরে ভগবান বলেন মাং চ যো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেব্যতে সগুণান সমতিত্তান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ভগবান বললেন যিনি ঐকান্তিক ভক্তিযোগ দ্বারা আমার সেবা করেন, যিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উত্তীর্ণ হন।
তো এইভাবে নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা এবং আশ্রয় অব্যয়ের অমৃতের শাশ্বত, ভগবান এইভাবে বলে এই চ্যাপ্টার শেষ করলেন। কোথায়? যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম হরে হরে হরে। হরে, আমাদের হরে রাম সবসময় হরে রাম রাম এই রাম মন্ত্র হরে পাঠ হরে। করার মাধ্যমে আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ আমাদের করতেই হবে। আর এই মন্ত্রের মধ্যেই আপনার সমস্ত ডিটারজেন্ট আছে, যা আপনার হৃদয়ের ময়লাকে ধুয়ে সাফ করবেন। তো এবার ভগবান পুরুষোত্তম যোগ বলে একটা 15 নম্বর অধ্যায়ে চলে গেছেন। কি 2-5 মিনিটের জন্য একটা ব্রেক নেবেন, না চলতেই থাকবো? 2 মিনিটের জন্য ব্রেক, জল খাওয়া বা কিছু, অনেকক্ষণ। না না, ঠিক আছে। ঠিক আছে, 1.5 ঘন্টা হয়ে গেল, সেই জন্য বলছি। যে এবার ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলং অধঃ শাখাং শ্রী ভগবান আহস্তোক্তাহুরব্বয়াম ছন্দাংসি যস্য পর্ণানি যত্তং বেদ স বেদবিদ। ভগবান কি বললেন? যে এই পৃথিবী একটি লোকের বিরূপ প্রতিচ্ছবি। কার? অ্যাকচুয়াল পৃথিবীটা হচ্ছে অস্থায়ী, ক্ষণস্থায়ী, এখানে আমাদের স্থিত জায়গা নেই। আর এই পৃথিবী হচ্ছে একটা উল্টো অসস্থ গাছের মতো, যেটার শিকড় উপরের দিকে আছে আর সমস্ত গাছটি নিচের দিকে মাথা করে আছে। হ্যাঁ, তো এটি একটি পৃথিবী লোকটি হচ্ছে আহ, বা পৃথিবী হচ্ছে ভগবানের লোকের একটি বিরূপ বিরূপ প্রতিচ্ছবি। হ্যাঁ, এখানে আমরা সুখ খুঁজি কিন্তু সুখ নেই। যেমন একটা আম গাছ জলের ধারে থাকলে তার প্রতিচ্ছবি পড়ে জলের মধ্যে, এবং ওই গাছের আমগুলো ওই জলের মধ্যেও দেখা যায়, কিন্তু কেউ যদি জলের মধ্যে নেমে ওই আম খোঁজার চেষ্টা করে, তাহলে কি সে আম পাবে? পাবে না, জল ঘোলা পাবে। আর কখনো কখনো না। উপরে মাটিতে খেয়েছে বা কোনো কারণে নিচে এক আধ টুকরো পড়ে থাকলে সেই একটু অংশ পেয়ে সে ভাববে আম পেয়েছি বলে অত্যন্ত খুশি হয়ে আবার খুঁজতে থাকবে এবং ওইখানেই মত্ত থাকবে। আমরা তেমনই করি। আমরা কখনো যদি সামান্যতম সুখ পাই, সেই সুখটাকে ধরে রেখে আমরা সারা জীবন সব সময় আমরা কষ্ট করতে থাকি, আর ভাবি যে এখানে বুঝি সুখ পাওয়া যাবে। কিন্তু ভগবান কি বলেছেন? আবম্ভ ভুবনালোকা পুনরবর্তন অর্জুন মাম উপেত্তুত কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। তার আগেরটাই কি বললেন? মাম উপত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম। এই পৃথিবীর নাম কি? দুঃখালয় আর অশাশ্বতম। এখানে সুখ খোঁজা বোকার কাজ। হ্যাঁ, তো ভগবান এইভাবে ওই গাছের মাধ্যমে আমাদেরকে বর্ণনা দিতে থাকলেন। তার মধ্যে বললেন যে কি করতে হবে, তাহলে আমাদের বিরক্তির অস্ত্র দ্বারা এই গাছকে ছেদন করে আমাদের এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে সংখ্যা কমছে, সময় বেশি লেগে যাচ্ছে বলে সবাই চলে যাচ্ছে। তবু আপনাদের জন্য রেকর্ডিং থাকবে, এটা অবশ্যই আপনারা শুনবেন। তারপরে ভগবান বলল যে কি করলে তাহলে তোমাদের কি করতে হবে। ভগবান বললেন যে তোমরা এক কাজ করো, তোমরা আমার ধামে পৌঁছানোর জন্য তুমি চেষ্টা করো। চেষ্টা করতে গেলে কি করতে হবে? তোমাদেরকে এই যে পৃথিবীর সঙ্গে যে যুক্ত হয়ে আছো যে বন্ধনে, সেই বন্ধন কাটতে হবে। কি দিয়ে? বিরক্তি আর বিরক্তির অস্ত্র দ্বারা কাটতে হবে। তো ভগবান তার নিজের ধাম সম্বন্ধে বলছেন। ভগবানের ধাম সম্বন্ধে বলতে গিয়ে বলছেন ভগবানের ধাম কেমন। তো বলছেন, না তদ্ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবকঃ, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবান কি বললেন? যে আমার ধাম, সেখানে না সূর্য আছে, না চন্দ্র আছে, না ইলেকট্রিসিটি, না লাইট আছে, আগুন আছে, এ দ্বারা আমার ধাম উদ্ভাসিত হয় না। আমার ধাম স্বলোকেই, মানে নিজস্ব আলোতেই উদ্ভাসিত, এবং যেখানে গেলে কাউকে কখনো ফেরত আসতে হয় না। ঠিক আছে, মানে সব থেকে বড় কথা হচ্ছে ভগবান বলেছিলেন। তারপরে ভগবান কি বললেন? মা মে বংশ জীবালোকে, খুব ইম্পর্টেন্ট শ্লোক। কোথায় থেকে? 6, 7, 8, এগুলো খুব গুরুত্বপূর্ণ শ্লোক, মাথায় রাখবেন। মা মে বংশ জীবালোকে জীবা ভূত সনাতন মনশিষ্টানি ইন্দ্রাণি প্রকৃতি স্থানে করসতি। ষষ্ঠানি ইন্দ্রিয় মানে 6 নম্বর ইন্দ্রিয় কোনটি? মনকে বলেছে। তাই বলছে এই পৃথিবীতে যত জীব আছে সবাই আমার অংশ, আমার ক্ষুদ্র অংশ। এবং এই পৃথিবীতে এসে তারা সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত পাগলের মতো পরিশ্রম করছে। কিসের জন্য তারা পরিশ্রম করছে? যে তাদের ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য। তারা এই 6 ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য। তাই বলছে পরের শ্লোকে ভগবান বলছেন, শরীরং যদবাপ্নোতি যচ্চাপ্নোতি কামতি ঈশ্বরঃ গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি নিবেশয়াত। বলছে শরীর যখন একটা শরীর থেকে, আত্মা যখন একটা শরীর থেকে আর একটা শরীরে গমন করে, তখন এই শরীরের মধ্যে যত ধ্যান ধারণা জ্ঞান বুদ্ধি সব নিয়ে চলে যায় অন্য শরীরে। আর এই শরীরের ইচ্ছা অনুসারেই পরবর্তী শরীর প্রাপ্ত হয়, যেটা যেটা এই শরীর থেকে নিয়ে গেল। তো এইভাবেই আবার নতুন একটা শরীর পাই,
যেখানে তার নতুন চোখ, মুখ, হাত, পা আছে, যেগুলো তার ইচ্ছাকে চরিতার্থ করার জন্য যথেষ্ট। এবার ভগবান কি বলছেন? উৎক্রামন্তাং স্থিতাং ব্যাপী জ্ঞানীন ব্যাপী ভুঞ্জানাং বা গুণাতীতম বিমূঢ়ানানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। মূঢ় ব্যক্তিরা এইসব দেখতে পায় না, যারা বোকা তারা এইসব দেখতে পায় না, যে দিয়ে জীব কিভাবে কিভাবে দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে তার পরবর্তী জীবনে সে দেহ ভোগ করে। জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিরাই কেবল এটা দেখতে পায়। তার মানে যারা এই জ্ঞান লাভ করেছে তারাই শুধু জানতে পারে যে মানুষ একটা জীবন থেকে আর একটা জীবনে যায়, আর এই জীবনে যাওয়ার ফলে কি করে, আবার নতুন শরীর ধারণ করে। তো এইভাবেই আমাদের আগে বেরিয়ে যেতে যেতে ভগবান কি বললেন, এই ভাগবত গীতা পড়ার অর্থ কি, ভগবান কি বললেন? সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির্জ্ঞানং অপহনং চ বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদেভি চাহম। ভগবান 15 নম্বর শ্লোক খুবই গুরুত্বপূর্ণ। 15 নম্বরের 8, 7 এবং 15 এবং 1 নম্বর, এই শ্লোকগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। তো কি বললেন? ভগবান বললে আমি সমস্ত জীবের হৃদয়ে বাস করি, আমি তাদেরকে স্মৃতি দিই, জ্ঞান দিই, এবং তাদের আমি বিস্মৃতিও দিই। বিস্মৃতি মানে যেটা দিয়ে ভুলে মানুষ। এবং আমি সমস্ত বেদ থেকে আমাকেই জানা যায়, বেদ পড়ে ভগবানকেই শুধু জানা যায়। যে বেদ পড়ে ভগবানকে জানতে পারেনি তার বেদ পড়া বৃথা। বলছে পৃথিবীতে 2 ধরনের জীব আছে, একটা হচ্ছে ক্ষার মানে যাদের ক্ষয় হয়, আর একটা হচ্ছে অক্ষর। এই 2 ধরনের জীব আছে। তার মধ্যে যে এই জীব জগতে যারা আছে তারা ক্ষর, তাদের ক্ষয় আছে। আর অক্ষয় মানে যাদের কোনো ক্ষয় নেই, তারা হচ্ছে চিৎ জগতে আছে। এবং তার থেকেও আর একটা প্রাণী মানে আর একটা জীব আছে, সেটি হচ্ছে পরমেশ্বর। তার মানে 3 প্রকারের হলো ক্ষর, অক্ষর আর পরমাত্মা। এই 3 প্রকার জীবের কথা বলা হয়েছে। তো এই গোপন জ্ঞান অর্জুনকে দিয়ে দিলেন, দিয়ে অর্জুনকে বললেন যে তোমাকে আমি এই গোপন জ্ঞান দিয়ে দিলাম, তুমি এবার তুমি সন্দেহ অতীত ভাবে আমাতে পুরুষোত্তম বলে জানবে, এবং সর্বজ্ঞ জেনে সর্বতোভাবে তুমি আমার ভজনা করো। ইতি গুহ্যতমম শাস্ত্রমিদম ইদম উক্তং ময়া নঘ এতৎ বুদ্ধা বুদ্ধিমান সাৎকৃত কৃতশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, তোমাকে সব থেকে গোপন জ্ঞান আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব জ্ঞান সম্বন্ধে অবগত হন তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং তিনি প্রকৃত কর্তা। আজকের লেকচার এখানেই শেষ হলো। 15 নম্বর পর্যন্ত আমরা এখানেই শেষ করব, কারণ আরো 3টে 16, 17, 18 আর একটা ছোট ক্লাসের মাধ্যমে আপনাদের আমি রেকর্ডিং লোডিং করিয়ে দেবো। হ্যাঁ, রেকর্ডিংটা লোড করিয়ে দেবো। এই পর্যন্ত এখানেই থাকলো, কারণ রেকর্ডিং এর বহর খুব বড় হয়ে যাচ্ছে, 1.5 ঘন্টা অলরেডি। একটা প্রশ্ন আছে। হ্যাঁ ঠিক আছে, আমি রেকর্ডিংটা এখানে ক্লোজ করিয়ে দিই বলছি তারপরে। আমার একটা প্রশ্ন আছে, এই যে